আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই বলে রাখি, ভিডিওটা একটু বড় হবে, আধা ঘন্টার বেশি হয়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখানে যে টাস্কগুলো রয়েছে, এই যে টাস্কগুলো, সকল টাস্ক আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে কি কমপ্লিট করতে হবে। এর জন্য ভিডিওটা বড় হবে। আর যারা নতুন রয়েছেন, এটার আগেও কিছু টাস্ক ছিল। এই যে দেখুন, এখানে ক্লেমিয়ারে ক্লিক করলে এখানে যে আরও কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো যারা করেন না তাদের এই টাস্কগুলো করতে হবে। এখানে টোটাল 1 মিলিয়ন এমএনটি রিওয়ার্ড পুল রয়েছে, বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে আমরা পাবো। তার জন্য প্রত্যেকে যারা যারা পারেন এই অফারটিতে অংশগ্রহণ করে নেবেন। এখন আগেই বলি, এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনাদের কিছু ডলারের প্রয়োজন হবে। এখন বলবেন ভাই, সেই ডলারগুলো কি একেবারেই শেষ হয়ে যাবে? না, এখানে আপনার $2 থেকে $2.5 মতো ফি চলে যেতে পারে, এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স মানে আপনার কাছে $23 থেকে $24 মতো থাকতে হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। যারা নতুন রয়েছেন, আমার আগের ভিডিওটি দেখেন নাই এই এমএনটি মেন্টালের এই অফারটি নিয়ে, তারা প্রথমত যেটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেই লিঙ্ক পাবেন, সিম্পল একটা অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কে বা ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখান থেকে যে ওল্ড টাস্ক লিখে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন, এই পোস্টটি আসবে। এই পোস্টটি আসলে এখান থেকে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর ভিতরে ডিটেলসে দেখানো আছে এমএনটি কোথা থেকে কীভাবে কি আনবেন। তো এই ভিডিওটা দেখে প্রথমে আপনারা এই ভিডিওতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করবেন। আর এমএনটিটা আপনারা যখন আপনাদের মেটামাক্স অ্যাকাউন্টের ভিতরে আনবেন, তখন একটু বেশি আনবেন, বা $23 থেকে $25 মতো এমএনটি আপনারা আপনাদের যে ওয়ালেট দিয়ে কাজগুলো কমপ্লিট করবেন ওই ওয়ালেটে এনে রাখবেন। আশা করি ক্লিয়ার। এখন আসুন কীভাবে কি অংশগ্রহণ করবেন। তো অংশগ্রহণ করার জন্য প্রথমত আপনাদের এই ভিডিওটা দেখে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি সবাই এর আগের টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, আর যারা আমার সাথে আগে থেকে কাজ করেন তাদের তো অলরেডি করাই আছে। আর যারা নতুন রয়েছেন, তারা এখানে এই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে ওখান থেকে আগে ওই টাস্কগুলো কমপ্লিট করে তারপর এই টাস্কগুলো কমপ্লিট করতে আসবেন। এই টাস্কগুলো কমপ্লিট করতে হলে আপনাদের এখান থেকে প্রথমে যেটা করতে হবে, এই পোস্টের এখানে আসতে হবে। পোস্টের এখানে আসার জন্য আমি প্রথমেই বলছিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে হবে। আর আমার যে আগের ভিডিওটা সেটা কিন্তু আমি এই যে 5 দিন আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। এই যে এখান থেকে 5 দিন আগে শেয়ার করছিলাম। তো এই ভিডিওটা দেখে প্রথমে এই ভিডিওর কাজগুলো কমপ্লিট করে নেবেন। এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন অনেকে বলবেন ভাই, ভিডিও ডিসক্রিপশন বক্সটা আবার কি? এই জিনিসটা আমি দেখিয়ে দিই। আপনি যে কোনো চ্যানেলে যে কোনো কারো ভিডিও ওপেন করার পরে এখানে দেখবেন যে একটা মোর অপশন রয়েছে। এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে এখান থেকে একটা বক্স খুলে যায়। এখানে আবার মোড রয়েছে, এই মোডটা ক্লিক করবেন। দেখুন এখানে বড় একটা বক্স রয়েছে। এখানে এই যে দেখুন অ্যাড্রপ লিঙ্ক লিখে এখানটা লিঙ্ক দেওয়া আছে, এরকম এই লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে যখন চলে আসার পর আপনাদেরকে এখান থেকে এটা কপি করে নিতে হবে। তাই আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর আপনাদের মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার, যখন একটা ব্রাউজার ওপেন করবেন, তা আমি এইটা দিয়েই করি সবসময়, কারণ এটার ভিতরে ট্রানজ্যাকশন অটোমেটিকলি আসে। সার্চ বারে লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে গোর উপরে ক্লিক করবেন। গোর উপরে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আপনাদের যে লেয়ার 3 যে কাজগুলো রয়েছে এখানে নিয়ে আসবে। তো এখানে আপনাদের কাজ হচ্ছে কি কিউবগুলো মিন্ট করা। আর কিউবগুলো মিন্ট করতে গেলে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এই দেখুন এখানে কিন্তু কনফার্মেশনগুলো অটোমেটিকলি আসতে আছে। এই যে এরকম ইন্টারফেস আসবে। যারা নতুন রয়েছেন তাদের তো আর এরকম আসবে না, সেটা আগের ভিডিওতে দেখানো আছে সকল কিছু। নতুনরা কীভাবে কী করবেন তো আগের ভিডিওটা দেখে নেবেন। তো পুরাতনদের তো এরকম আসবে। এরকম আসলে আপনাদের এখানে এই যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে কিউব মিন্ট করতে হবে। এখানে এগুলো কীভাবে করবেন, এগুলো করার জন্য যখন এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এইখানে যতই আপনার ভেরিফাইতে ক্লিক করুন, ভেরিফাই কাজ করবে না। ভেরিফাইটাকে কাজ করার জন্য আপনাকে টাস্কটি কমপ্লিট করতে হবে। এখানে টাস্কটি কীভাবে কমপ্লিট করবেন, এখানে দেখুন কী বলছে, সোয়াইপ ইনটু এনি অ্যামাউন্ট সিলো ইউজিং। তো এইটা ইউজ করে এনি অ্যামাউন্টের আপনাকে একটা সোয়াইপ করতে হবে। তার জন্য এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আমার ভিডিও দেখে একদম A to Z আমাকে ফলো করে যদি কাজ করেন, তাহলে আপনার ডলারও কম খরচ হবে, আপনার ডলার নষ্টও হবে না, আপনি ইনস্ট্যান্টলি আপনার ডলারটা আবার যেরকমের তা সেরকম বানিয়ে ফেলতে পারবেন। তো যখন এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে মেটামাক্স সিলেক্ট করে দেবেন। দেখুন অটোমেটিকলি কনফার্মেশন আসছে। আপনি যদি এটা কিউ ব্রাউজার দিয়ে করেন, তাহলে 3 ডটে ক্লিক করে আপনাকে এইসব ওয়ালেট কানেক্ট করতে হবে, কারণ প্রত্যেকবারই কিন্তু আপনার কনফার্মেশন যাবে। দেখুন আমার কাছে কিন্তু 23টার মতো এমএনটি রয়েছে ওয়ালেটে। এখন আমাকে কি করতে হবে, এখানে এই CLEO এইটা নিতে হবে সোয়াইপ করে। এখানে আমাকে মূলত একটা সোয়াইপ করতে হবে। তো আমি এখানটা সোয়াইপ করি।
এখানে আমি 0.1 এনএফটি সোয়াইপ করতেছি, আপনারা এই অ্যামাউন্টটাই করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন এখানে কনফার্মেশন চাইবে, এই কনফার্মেশনগুলো আপনাদেরকে কনফার্ম করতে হবে। এই দেখুন অটোমেটিকলি চলে আসতে আছে, মেসেজ ব্রাউজারের একটি সুবিধা আছে, অটোমেটিকলি চলে আসে। এখান থেকে এই যে কনফার্ম রয়েছে, এই কনফার্মটা এখান থেকে উজ্জ্বল হয়ে উঠবে। দেখুন এখন একটু ডার্ক অবস্থায় রয়েছে, উজ্জ্বল হয়ে উঠেছে। এখন কনফার্মে ক্লিক করলাম, কনফার্মেশন কমপ্লিট। তো এখানে দেখুন এই ট্রানজ্যাকশন ফেল আসছে, ট্রানজ্যাকশন ফেল আসলে আপনি আবার ট্রাই করবেন। তো এটা ফেল আসতে আছে, এটা একটু অসুবিধা করে। তো এটা যদি অসুবিধা করে এটা আপনারা রেখে দেবেন, এটা পরে করবেন, এরকম রিসেন্ট পেজ থেকে এটা কেটে দেবেন। এখন আসুন প্রথমটা যেহেতু আমাদের অসুবিধা হচ্ছে, এটা আপনারা যখনই পারবেন তখনই করে নেবেন, একদম ইজি আছে, আপনারা করতে পারবেন। পরের টাস্কগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে এই যে 2 নাম্বার যেটা রয়েছে, 2 নাম্বারের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। 2 নাম্বার লিঙ্কটা কপি করে এখানে আসলাম, এখান থেকে মিসেস ব্রাদার লিঙ্কটি পেস্ট করে গরুর পরে ক্লিক করলাম। গরুর পরে ক্লিক করার পর দেখি এখানে আমাকে কি কি করতে বলে। দেখুন এখানে আমাকে প্রথমে কি বলছে, $5 সমপরিমাণে, এই যে দেখুন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে আমাকে কি করতে হবে। প্রথমত $5 সমপরিমাণে এখানে আমাকে এটা সোয়াইপ করতে হবে MOE এই কয়েনে। তো আমি এটার ভিতরে চলে যাবো, সরাসরি এটার ভিতরে চলে যাবো, এটার ভিতরে চলে গেলাম। এখন এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, প্রত্যেকবারই আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখান থেকে এই যে নিচে রয়েছে না, এখানে একটা টিক মার্ক উঠিয়ে দেবেন, টিক মার্ক উঠিয়ে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। কনফার্মেশন চাইবে, কনফার্মেশনগুলো এই যে কানেক্ট করতে বলতে আছে, এগুলো কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর উপরে এমএনটি থাকবে, নিচে এখানে তাদের যে কয়েনটা, ওই কয়েনটা এখানে লিখে সার্চ করবেন, MO এই যে MOE চলে আসছে, এটা ওটা ক্লিক করবেন। এখন এখানে সোয়াইপ করতে হবে $5 সমপরিমাণে। তবে এখানে $5 সমপরিমাণে লিখে দিই, এখানে 5টি দিলেই হয়তো হয়ে যাবে। হ্যাঁ 5টি দিলেই হয়ে যায়, তো আমি 5টি দিয়ে দিলাম, এখান থেকে সোয়াইপ করে নিই। 5টি এমএনটিতে $5 উপরে হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখুন এরকম কনফার্মেশন করবেন। তো আমি লাইভই আপনাদের সকল কিছু দেখিয়ে দেবো। এখান থেকে এই যে কনফার্ম, এখন এটা আমি এখান থেকে কনফার্ম করলাম। MOEটা আমার এখানে সোয়াইপ হয়ে যাচ্ছে। সোয়াইপ হওয়ার পর এটা রিসেন্ট পেজ থেকে কাটবেন না, এটা রিসেন্ট পেজে রেখে দেবেন। এই যে এটা এরকম রিসেন্ট পেজ রেখে দেবেন, আমাদের সোয়াইপ কমপ্লিট, এরকম আসবেন। আসার পর এখন আমরা টাস্ক ভেরিফাই করার জন্য এটার ভিতরে আসবো। এটার ভিতরে আসার পর এখানে এই যে ভেরিফাই রয়েছে, এই ভেরিফাইটা ক্লিক করবো, দেখবেন এই ট্যাক্সটি আমার এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো একবার না হলে একটু এখানে ওয়েট করে আবার ভেরিফাইতে ক্লিক করবেন, যতক্ষণ না হবে ততক্ষণ এখানে ওয়েট করবেন, বা এরকম রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিয়ে দিলাম, এখন দেখি, এখন ভেরিফাইতে ক্লিক করে দেখি এখনো হচ্ছে না। তো এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলেই হবে। তো এই যে দেখুন কমপ্লিট কিন্তু হয়ে গেছে ওইটা। এই যে প্রথম টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট। প্রথম টাস্কটা কমপ্লিট হওয়ার পর এখন দেখুন দ্বিতীয় টাস্কে কি বলছে তারা, আমরা যে কয়েনটা এখানে করলাম, এইমাত্র সোয়াইপ করলাম, সেই কয়েনটাকে আপনাদের স্টেক করতে হবে। যেখান দেখুন সেই কয়েনটাকে স্টেক করতে হবে, তার জন্য এখান থেকে আবার এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, এই যে এই ইন্টারফেসটা। তো ইন্টারফেসটা আসলে এখানে অটোমেটিকলি যদি ওয়ালেট কানেক্ট হয়ে যায় তাহলে ভালো, না হলে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন। এখন আপনাদের এখানে যে এই যে ব্যালেন্সটা রয়েছে, এই সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে এরকম লিখে দেবেন। লিখে দিয়ে প্রথমত অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করলে দেখবেন কনফার্মেশন যাবে। তো সেই কনফার্মেশনগুলো আপনাকে মূলত কনফার্ম করতে হবে। এখান থেকে এটা ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন, এরকম আসবে। তারপর একটা কনফার্মেশন আসবে, সেই কনফার্মেশনটা আপনাদের কনফার্ম করতে হবে। প্রথম কনফার্মেশনগুলো আমি লাইভে দেখাচ্ছি যে এরকমের। এখন এখান থেকে যে স্ট্রাইক রয়েছে না, স্ট্রাইকে ক্লিক করবেন। স্ট্রাইক ক্লিক করার পরে আপনার এটা স্ট্রাইক হয়ে যাবে। তো স্ট্রাইক হয়ে গেলে আপনাদের একটা এখানে অসুবিধা হবে, ডলারগুলো কিন্তু এখানে রয়ে যাবে, কিন্তু এই ডলারগুলো আপনাকে বের করে নিতে হবে। এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলাম, এখন এটা এখানে স্ট্রাইক হয়ে যাবে। দেখুন এখান থেকে এটা ব্যালেন্স 0 হয়ে যাবে, এই ব্যালেন্সটা এখান থেকে 0 হয়ে যাবে। দেখুন ব্যালেন্স এখানে 0 হয়ে গেছে। এখন এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এগুলো রিসেন্ট পেজে রাখবেন। আপনারা এখান থেকে এই যে ভেরিফাইড এই পেজে আসবেন, এই পেজে এসে নিচে এসে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে দেখুন এই টাস্কটিও কমপ্লিট। তো এই টাস্কটিও যেহেতু আমাদের কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে দেখুন এখানে কি বলছে, আপনি যে এখানে কাজ করতেছেন তার জন্য এখন আপনাকে আবার $5 সোয়াইপ করতে হবে। তো আগেই আপনারা $5 ধাপ করে সোয়াইপ করে দেবেন না, এখান থেকে রিসেন্ট পেজে আসবেন। এই যে স্ট্রাইক করলেন, স্ট্রাইকের এই জায়গায় আসবেন, স্ট্রাইকের এই জায়গায় আসার পরে এখন আনস্ট্রাইক এটা ক্লিক করবেন। আনস্ট্রাইক ক্লিক করবে, আপনার যেখানে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সের উপর এটা ক্লিক করে দেবেন। এখান থেকে আনস্ট্রাইক এটা ক্লিক করবেন, এখানে কনফার্মেশন আসবে, কনফার্মেশনগুলো কনফার্ম করে দেবেন। এখান থেকে প্রথমত আপনার আগের ডলারটি বের করে নেবেন। এইখান থেকে এটা আনস্ট্যাক করলে আপনার যে কয়েনটি রয়েছে সেই কয়েনটি আপনার ওয়ালেটে চলে যাবে, মু কয়েন MOE এই কয়েনটি এখন কিন্তু আবার আপনার এই যে এখানে এই মেইন ব্যালেন্সে ওয়ালেটে চলে আসবে। তো ওয়ালেটে চলে আসছে, ওয়ালেটে চলে আসার পর এই যে এখানে ওয়ালেটে চলে আসবে, এটা যদি একবার রিফ্রেশ দিয়ে দেখবেন এখানে চলে আসবে ব্যালেন্সে। এই যে দেখুন এটা কিন্তু ব্যালেন্সে চলে আসছে। তো ব্যালেন্সে চলে আসছে, এখন আমাদের যেটা করতে হবে আবার এই ইন্টারভিউতে আসবেন। এই ইন্টারভিউতে আসার পর এখন এইটাকে ওপেন করবেন।
এইটাকে ওপেন করার পরে আমাদের কাছে যেহেতু MOE রয়েছে সেটাকে আমাদেরকে সোয়াইপ করতে হবে। তো আমাদের কাছে MOE রয়েছে, এখান থেকে MNTটা চেঞ্জ করে পেলাম। এই MNTর উপর একটা ক্লিক করুন, MNTর উপর ক্লিক করে এইটা দেখুন, এইটা সিলেক্ট করবেন, এখানে এইটা সিলেক্ট করবেন এবং তার পাশাপাশি আমাদেরকে কি করতে বলছে এখানে CMETH লিখতে হবে। এখানে লিখতে হবে CMETH এই যে এইটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে প্রথমে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে এটাকে আপনাদেরকে সোয়াইপ করতে হবে। তাই যে কনফার্মেশন আসতে আছে, এই কনফার্মেশনগুলো এখান থেকে এটা ম্যাক্স করে দেবেন। এগুলো আপনারা পারবেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। নেক্সটে ক্লিক করবেন, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে এখান থেকে আবার সোয়াইপে ক্লিক করবেন, যে সোয়াইপ রয়েছে না, সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর আবার ওরকম কনফার্মেশন আসবে, ওগুলো অ্যাপ্রুভ করে দেবেন। আমাদের সোয়াইপ এখানে কমপ্লিট, এই যে সোয়াইপ কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করবো, এই ভেরিফাই ইন্টারভিউতে আসবো, এখান থেকে যে ভেরিফাই রয়েছে না, ভেরিফাইতে একটা ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করে দিলাম, দেখবেন এই ট্যাক্সটি আমাদের ভেরিফাই হয়ে যাবে। এই ট্যাক্সটি ভেরিফাই হয়ে গেলে এখানে দেখুন এই ট্যাক্সটি কিন্তু অপশনাল। এই যে দুইটা অপশনাল ট্যাক্স, এই ট্যাক্স দুইটা করার দরকার নেই। আমরা এখান থেকে এই যে নিচে দেখুন এখানে স্কিপ একটা অপশন রয়েছে, এই জায়গায় স্কিপ একটা অপশন রয়েছে। স্কিপের উপর দুইটিতে ক্লিক করবেন, ক্লিক করবে আপনাকে দেখবেন যে এই যে দেখুন এখন কিউব মিন্ট করতে বলতেছে, এর জন্য নেটওয়ার্ক চেঞ্জ করতে বলতেছে। সুইচ নেটওয়ার্কটা ক্লিক করবেন, আপনাকে অটোমেটিকলি এরকম নেটওয়ার্কটা সুইচ করে দেবে। যদি এরকমের থাকে আপনার, এরকম থাকলে এই এক্সটেনশনটা অফ করে দিবেন। তো এই এক্সটেনশনটা অফ করে দিয়েছি। এখন সুইচে ক্লিক করলে আমার মেটামাক্সের ভিতরে কনফার্মেশন যাবে, আমাকে MNTতে এটা রূপান্তরিত করতে হবে চেইনটাকে। তো নেটওয়ার্কটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে এগুলো কনফার্ম করতে হবে। যে দেখুন এগুলো কনফার্ম করলাম, 1 সেন্টের মতো এখানে ফি যাবে। তো আমার কিন্তু এখানে কিউব মিন্ট করা হয়ে গেছে। তো এখন এখানে এই যে কন্টিনিউ, এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবে, দেখুন কিউব মিন্ট করা হয়ে গেছে। এখান থেকে কিন্তু সবগুলো আমার কমপ্লিট। তো সবগুলো যেহেতু কমপ্লিট, এখন এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবো, এই ট্যাক্সটি আমাদের কমপ্লিট। তো যখন আপনাদের এই ট্যাক্সটি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে পরবর্তী ট্যাক্সটি ধরতে হবে। পরবর্তী ট্যাক্সের লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে লিঙ্কটি কপি করবেন। কপি করে এখান থেকে সার্চ বার রয়েছে, সার্চ বার লিঙ্কটি পেস্ট করে গোল উপরে ক্লিক করে দেবেন, পরবর্তী ট্যাক্সটি চলে আসবে। এখন অনেকে বলতে পারেন ভাই আমাদের তো একটা জিনিস ওখানে রয়ে গেছে, কি জিনিসটা হচ্ছে গিয়ে এই যে CM ইথেরিয়াম। যেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো সবগুলো আবার কীভাবে একত্রিত করবেন। এই CM ইথেরিয়াম আপনাদের প্রয়োজন হবে সব টাস্ক কমপ্লিট করতে গেলে। তো এখন এখানে কি বলতেছে, গেট FBTC। তো গেট FBTC এইটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে এই গেট FBTC এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। তো এরকমভাবে আপনারা সকল টাস্কগুলোই খুব ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন। তারপর আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এটাকে এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পরে এখানে দেখুন নিচের দিকে এইটার ভিতরে আপনাদের করতে হবে। এইটার ভিতরে এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এইটা সিলেক্ট করে কাজটি কমপ্লিট করে ফেলি। এটা উপরে ক্লিক করলাম, এখানে আপনাকে সোয়াইপ করতে হবে। এই যে দেখুন এখানে FBTC রয়েছে, উপরে আপনারা যেটা করবেন এই যে দেখুন এই যে CM ইথেরিয়াম রয়েছে না, এটা ক্লিক করে দেবেন। এইটা ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিলে এই যে এখান থেকে প্রথমে অ্যাপ্রুভ করবেন। এরকম অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর এখানে কনফার্মেশন আসবে, ওগুলো কনফার্ম করে দেবেন। তারপর এখানে একটু ওয়েট করবেন সোয়াইপটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এই দেখুন সোয়াইপ কমপ্লিট। এখন আপনারা এই ভেরিফাই পেজে আসুন, ভেরিফাই পেজে এসে এখান থেকে ভেরিফাই এটার উপরে ক্লিক করুন, দেখবেন আপনার এই টাস্কটি কমপ্লিট। এখন দেখুন এখানে কি বলতে আছে, FBTC এটাকে স্টেক করার জন্য, তার জন্য এটাকে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখন এখানে কানেক্টের উপর ক্লিক করবেন, কানেক্টের উপর ক্লিক করে এখান থেকে এই যে অ্যাকসেপ্ট রয়েছে না, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। একদম শেষের দিকে চলে আসবেন, শেষের দিকে না চলে আসলেও হবে। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এখান থেকে যে মেটামাক্সটা সিলেক্ট করে এখানে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। এরকম ইন্টারফেস আসতে পারে, এরকম ইন্টারফেস আসলে এটা ক্লিক করবেন। প্রথমবারে কানেক্ট এখানে নাও হতে পারে, প্রথমবার যদি এখানে কানেক্ট না হয় তাহলে আবার কানেক্টে ক্লিক করে সাইন ইন করে দেবেন, কানেক্ট হয়ে যাবে। এখানে যে FBTC রয়েছে, FBTC থাকবে, এখান থেকে এটাকে ম্যাক্স করে স্টেক করে দেবেন। এই যে এটার উপর ক্লিক করবেন, এখানে একটু লোডিং নিয়ে কনফার্মেশন যাবে মেটামাক্সে, ওগুলো অ্যাপ্রুভ করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের স্টেক হয়ে গেছে। এখন আমরা যেটা করবো এই ভেরিফাই পেজে আসবো, ভেরিফাই পেজে এসে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবো, দেখবেন আমাদের এইটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। একটু ওয়েট করুন, এই যে দেখুন এটা কিন্তু আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কিউব মিন্ট করতে হবে, মিন্ট কিউবে আমরা ক্লিক করবো, আবার কনফার্মেশন যাবে, কনফার্মেশনগুলো কনফার্ম করতে হবে।
আমাদের কনফার্মেশন কনফার্ম করা কমপ্লিট। এখন এখানে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে দেখবেন এখানে যে কোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে, কিউব মিন্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করলে এই টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে যে ডলারটি স্টেক করলাম এটা কিন্তু আমাদের আনস্টেক করে বের করতে হবে। তো এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমি ভিডিও মেক করতেছিলাম তো তাই জিনিসটি আমার খেয়াল নেই। এদের যে উইথড্র সিস্টেমটা রয়েছে এখান থেকে যে আপনার আনস্টেকটা করবেন, এই যে থ্রিডে ক্লিক করলে দেখুন উইথড্র সিস্টেমটা কামিং সুন। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার যেখানে যে ডলারটি থাকবে এখানে এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট, একদম অল্প একটা অ্যামাউন্ট, এখানে ধরুন 2 সেন্ট 3 সেন্টের মতো অ্যামাউন্ট বসাবেন। অ্যামাউন্ট বসিয়ে তারপর এখানে স্টেকটা করে দেবেন। আমার মতো এত স্টেক করার দরকার নেই, আমাকে এখন ওয়েট করতে হবে তাদের এই উইথড্রোর বিষয়টা যখন আসবে। এই উইথড্রোর বিষয়টা যখন তাদের ওপেন হবে তখন উইথড্রোতে ক্লিক করে আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ডলারটি রয়েছে সেটা আনস্টেক করতে পারবো। এবং এটা যখন আনস্টেকের বিষয় হবে, যখন আনস্টেক আমরা করতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে কি আমরা আনস্টেকে ক্লিক করার পর 7 দিন আমাদের ওয়েট করতে হবে এবং 7 দিন পরে আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি এটা উইথড্র করে আমাদের আবার এটা এফটিসি এইটা দিয়ে দেবে, এই এফবিটিসিটি দিয়ে দেবে। এফবিটিসিটি দিয়ে দিলে এটা আবার আমরা সোয়াইপ করে নিতে পারবো। সোয়াইপ কোথা থেকে করবো? সোয়াইপ তাদের যে এই যে সোয়াইপিং সাইট রয়েছে এখান থেকে কিন্তু আমরা আবার জিনিসটাকে সোয়াইপ করে দিতে পারবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারলাম। তো এখান থেকে এইটার ভিতরে এনি অ্যামাউন্ট করবেন। এনি অ্যামাউন্ট বলতে একদম কম অ্যামাউন্ট এখানে দিবেন। তো এরকম একটা অ্যামাউন্ট দিবেন, 0.5টা 02 বা 4টা 01 এরকম একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে এখানে স্টেকটা করবেন, তারপর এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই জিনিসটি ক্লিয়ার। তো এখন আমাদের বলতে আমার নিজের ওয়েট করতে হবে এইটা আনস্টেক করার জন্য, যে কবে এইটা আনস্টেক করতে পারবো বা তারা উইন্ডোটা কবে এখানে চালু করবে। তো এখান থেকে এই ট্যাক্সটি এবং এই ট্যাক্সটি বুঝতে পারলেন। এখন আসুন পরবর্তী টাস্ক কমপ্লিট করছে। এখান থেকে লিঙ্কটি সেভে ধরে কপি করবেন, কপি করে এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারের লিঙ্কটি দিতে হবে। তো এগুলো এখন আপনারা কেটে দিতে পারেন রিসেন্ট পেজ থেকে। এখানে এখন সার্চ বারে আমি এই লিঙ্কটি পেস্ট করে দিই পরবর্তী টাস্ক কমপ্লিট করার জন্য। এই দেখুন এটা হচ্ছে পরবর্তী টাস্ক। এখানে কি বলছে, এখানে দেখুন এখানেও বলছে আপনাকে এফবিটিসির প্রয়োজন হবে, সোয়াইপিং করতে হবে, এইসব বিষয়বস্তু। তো এখানে আমাদের $5 সিএম ইথেরিয়াম সোয়াইপ করতে হবে। তো এখান থেকে এইটা ক্লিক করলাম, ওপেন করলাম। তো এইটা ওপেন করার পর যে সাইট আসবে ওখানে প্রথমত $5 সোয়াইপ করতে হবে। এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, এটা এখান থেকে কেটে দেবেন। এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, এখান আই আন্ডারস্ট্যান্ড ঠিক মার্ক উঠিয়ে ইম্পোর্ট এটা ক্লিক করবেন, এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। এই যে এখানে $5 মতো করতে বলছে, তো আমরা এখান থেকে আবার 5টা এমএনটি লিখে দিলাম, 5টি এমএনটি লিখে দিলেই হয়ে যাবে। এখান থেকে এটা সোয়াইপ করে নিই, কনফার্ম সোয়াইপ। তা আমার এখানে এখন আরো কিছু এমএনটি ডিপোজিট করতে হবে, তা নাহলে তো কাজ কমপ্লিট করতে পারবো না। $5 ওখানে আটকে গেল না, ওইটা না আটকে গেলে কিন্তু আবার কাজ কমপ্লিট হয়ে যেত। কনফার্ম করে দিলাম, এখানে ওয়েট করতে হবে। তো ওয়েট করার দরকার নেই, কাজ কমপ্লিট। এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে ইন্টারভিউতে আসলে এখানে এই যে ভেরিফাই রয়েছে, ভেরিফাইতে ক্লিক করবো, ভেরিফাইতে ক্লিক করলে টাস্ক কমপ্লিট। এখন আমাদের এফবিটিসিতে সোয়াইপ করতে হবে, তার জন্য এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এফবিটিসিতে এখন আমরা ওই সিএম ইথেরিয়ামটাকে কনভার্ট করে নিব। এই যে এরকম ইন্টারভিউতে আসবে, এখান থেকে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পর এখন আমাদের এখানে এই যে এফবিটিসি রয়েছে না, এফবিটিসিটা নিতে হবে। এই যে এফবিটিসি, তো উপরের এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে সিএম ইথেরিয়াম রয়েছে এটা সিলেক্ট করবেন। এখান থেকে এইটা ক্লিক করে ম্যাক্স করে এখান থেকে এনাবেল করবেন। এনাবেল করে এটাকে এখান থেকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ তো করা হয়ে গেল। এখন আমরা আগের ইন্টারভিউতে আসি, এই যে ভেরিফাই ইন্টারভিউতে। তো এখানে আমরা যেহেতু এটা সোয়াইপ করে নিয়েছি, ভেরিফাইতে ক্লিক করি। এই টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, দেখি কমপ্লিট হয় কিনা। এই যে এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বলতে আছে এটা পজিশন ওপেন করতে, তো আমরা এখান থেকে এইটার উপরে ক্লিক করলাম, দেখি এখন এখানে কি বলে। এখানে আমাদের প্রথমত ওয়ালেট অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা পজিশন নিতে হবে। তো এখান থেকে এটা ক্লিক করে দেখি এখানে কি কি রয়েছে, বিটিসি ইউএসডি এবং ইথেরিয়াম ইউএসডি। তো ইথেরিয়াম এটা ক্লিক করি। লং শর্ট দুটি অপশন রয়েছে, তো দুটি অপশন থাকলে এখানে আমাদের ব্যালেন্স লং দিলাম। তো এই টাস্কটি করার দরকার নেই, এটি করার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এখান থেকে আপনারা আসেন, দেখেন এই টাস্কটিও অপশনাল, তো এই দুইটা আমরা এখান থেকে স্কিপ করে দেবো। এই দুইটা করতে ঝামেলা আছে, ডলার বেশি লাগবে এবং রিস্ক আছে। এখান থেকে স্কিপে ক্লিক করবেন, আবার স্কিপে ক্লিক করবেন। এই দুটো স্কিপ করার পরে এখন এখান থেকে কিউবটা মিন করে নেবেন। তো আমরা এখান থেকে কিউবটা মিন করে নিই।
তো এখান থেকে তো কিউব মিন্ট হয়ে গেছে, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করবে। এখন আবার অন্য অফারের অন্য টাস্ক আসবে, তো এগুলো তো আমাদের দরকার নেই, এটা শেষ। তো এখন আমাদের এইখানে যে ডলারটি ছিল, এখানে এই যে FBTC যেটা করলাম, এইটাকে আমরা যেটা করবো এখন MNT-তে রূপান্তরিত করবে। তার জন্য এইটার উপরে ক্লিক করলাম, FBTC-টা উপরে গেল। এখন এইটা ক্লিক করে এখানে MNT সিলেক্ট করে দেবো। তারপর এখানে FBTC এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে এনাবেল করবেন, এনাবেল করে সোয়াইপ করে এটাকে আবার MNT-তে নিয়ে আসবেন। তো আমাদের এটিও কিন্তু কমপ্লিট। এখান থেকে কিউব টিউব সকল কিছু মিন করে ফেলেছি যে এগিনি, এটা কমপ্লিট। এখন আবার আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্ট এখানে আসবেন, এইটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন এইটা করতে হবে। এইটা করার জন্য এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা এখান থেকে কপি করবেন। লিঙ্কটি কপি করে এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বার লিঙ্কটি দিবেন। এখান থেকে গোর উপরে ক্লিক করবেন, গোর উপরে ক্লিক করলে পরবর্তী টাস্কগুলো আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখুন এই ট্যাক্সটা কি বলছে, এইখানে আপনাদের $20 মতো প্রয়োজন হবে, 0.005। তো এর জন্য এখন আমাকে MNT ডিপোজিট করতে হবে। আমি MNT ডিপোজিট করে নিয়ে আমার মেটামাক্স ওয়ালেটের ভিতরে ডিপোজিট করা হয়ে গেছে। এখন এখান থেকে এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে এখন আমাকে তার CM ইথেরিয়াম ওইটা রূপান্তরিত করতে হবে। এখানে ওয়ালেট অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, কিন্তু দেখুন আমার এখানে কিন্তু CM ইথেরিয়াম নেই। এখন আমাকে CM ইথেরিয়ামটা কালেক্ট করতে হবে। তার জন্য এখানে একটা নতুন ইন্টারফেস নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টের এখানে আসবেন। পোস্ট এখানে আসার পরে এখান থেকে যে একটা সোয়াইপ লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে সেপে ধরে এই লিঙ্কটা কপি করে দেবেন। আপনাদের সুবিধার জন্য এখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। লিঙ্কটা এরকম পেস্ট করে এখান থেকে গোতে ক্লিক করবেন। এই সাইটটা আপনাদের সামনে আসবে। এখানে ওয়ালেট আগে থেকে আপনাদের কানেক্ট করা থাকবে। সিলেক্ট করে ক্লিক করবেন। এখানে CM ইথেরিয়াম এই যে এইটা, এই যে CM ইথেরিয়াম এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখানে আপনারা 20টার মতো দিয়ে দিলেই হবে। 20টার বেশি প্রয়োজন হবে না। হ্যাঁ 20টার মতো দিয়ে দিলে হবে, 19টা দিলেও হবে। তা আমি 20টাই দিয়ে দিয়েছি, 20টা দিয়ে দিলাম। তো 20টা দেওয়ার কারণ রয়েছে, কারণ কোনো জায়গা যাতে আটকে না যায়। 19টা দিলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে এখন এটাকে কনফার্ম করে দিলাম। আমার এখানে সোয়াইপ করা হয়ে গেছে। সোয়াইপ করা যেহেতু হয়ে গেছে, এখন যদি আমি এই ইন্টারভিউতে আসি, এখানটা রিলোড দিলে দেখবেন এখানে ইথেরিয়ামটা শো করবে। এই যে দেখবেন এখানে আমার ইথেরিয়ামটা শো করতেছে। তারা বলছিল কি 0.005 দিতে, আমার এখানে কিন্তু বেশি রয়েছে। তো আমি এখান থেকে এটাকে প্রথমত ডিপোজিট করবো, 0.00505 দিলাম। এখন এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে কিছু কনফার্মেশন যাবে, তো ওগুলো কনফার্ম করে দিতে হবে। আমার এখানে এগুলো করা কমপ্লিট। তো এগুলো আমার যেহেতু এখানে করা কমপ্লিট, এটা এখানে ক্রসে ক্লিক করে এটা এখান থেকে কেটে দিতে পারি। তো এটা এখান থেকে কেটে দিলাম। এটা এখান থেকে কেটে দেওয়ার পর আমাদের এখন এই ইন্টারভিউ ভেরিফাইড এই ইন্টারভিউতে আসতে হবে। তো এখানে আসার পরে এখান থেকে ভেরিফাইটা ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন আমার এই ট্যাক্সটি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এই ট্যাক্সটি কমপ্লিট। এখন দেখুন এখানে কি বলতে আছে, এইটা করতে বলতে আসছে। এইটা দেখুন এটা করার দরকার নেই, এগুলো হচ্ছে অপশনাল টাস্কগুলো করার দরকার নেই। এই যে নিচে স্কিপ রয়েছে, এই যে স্কিপে ক্লিক করে দেবেন। এই টাস্কগুলো করতে আরো বেশি ডলার প্রয়োজন, স্কিপ করে দেবেন। এখান থেকে এখন এই যে কিউবটা মিন্ট করতে পারবে, এখান থেকে কিউবটা আপনারা মিন্ট করে দেবেন। কিউব মিন্ট করা কমপ্লিট। এখন বলবেন ভাই যে ডলারটি ওখানে আমরা স্টেক করলাম, ওইটা এখন কিভাবে নিব? তো এটা এখান থেকে কন্টিনিউ করে দিই। ওইটাতে এরকম রিসেন্ট পেজে রয়ে গেছে, এই যে রিসেন্ট পেজে রয়ে গেছে। এখন এইটার ভিতরে আসুন। এটার ভিতরে আসার পরে এখানে এই যে সাইডে দেখুন এখানে একটা রিডিম অপশন রয়েছে, এই রিডিমে একটা ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। তো ইন্টারফেসটা আসলে এখানে এই যে ব্যালেন্সটা রয়েছে না, এইটার উপরে ক্লিক করে দিন। এই ব্যালেন্সের উপরে ক্লিক করে দিলে সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে চলে আসবে। এখান থেকে রিডিমে ক্লিক করুন। এখান থেকে যে নিচে যে কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম কনফার্মেশন চাইবে, কনফার্মেশনগুলো অ্যাপ্রুভ করে দেবেন। এটা যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনার এটা আবার কিন্তু আগের মতো ওই যে ইথেরিয়াম রয়েছে না, ইথেরিয়াম হয়ে যাবে। তো এগুলো কীভাবে আবার MNT-তে রূপান্তরিত করবেন সে বিষয়টা দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এটা এখান থেকে কমপ্লিট, এটা আমি এখান থেকে কেটে দিই। এখন দেখুন এখানে যদি আবার ডিপোজিটে আসি, এখানে কিন্তু আবার এই ইথেরিয়াম CM ইথেরিয়ামটা চলে আসে। তো CM ইথেরিয়ামটা যেহেতু চলে আসছে সেহেতু এগুলোর এখন আর আমাদের কোনো কাজ নেই। এখন হচ্ছে গিয়ে এগুলো তো সকল কিছু কমপ্লিট, এই কিউবও মিন্ট করা হয়ে গেছে। তো মিট্রোদের এই টাস্কটি আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের এইটা লিন দিলি এইটার কাজ করতে হবে। তো এইটা কাজ করার জন্য এখান থেকে এইটার লিঙ্কটা এখন আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে সার্চ বার দিয়ে গরু পাটা ক্লিক করে দেব। এখানে দেখুন $5 একটি কাজ রয়েছে, এই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে। এবং এখানে কিন্তু কোনো অপশনাল টাস্ক নেই, প্রত্যেকটা টাস্ক আমাদের করতে হবে। তো এর জন্য এখান থেকে এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আমাদের $5 কাজটি প্রথমত কমপ্লিট করে নিতে হবে।
এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করে ওয়ালেট এখানে কানেক্ট করে দেবেন। এই অ্যাকসেপ্ট যেগুলো আসবে অ্যাকসেপ্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন। এখন দেখুন এখানে আপনাদের কি করতে হবে, সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার জন্য একটু নিচে আসবেন। নিচে আসলে দেখুন এখানে ইউএসডিসি রয়েছে, ইউএসডিটি রয়েছে, যেগুলো আমাদের কাছে নেই। এখন বলবেন ভাই তাহলে ওগুলো কোথায় পাবো? এখানে তো তারা বলেই দিয়েছে, দেখুন এখানে তারা বলেই দিয়েছে এখানে আপনাকে $5 পরিমাণে লেনদেনের ভিতরে রেখে সাপ্লাই করতে হবে। তো এখন এই জিনিসটা করার জন্য আমি কিন্তু এইখানে এই যে সোয়াইপের লিঙ্কটি দিয়ে দিয়েছি, এইখানে গিয়ে এই লিঙ্কটি কপি করবেন। এই লিঙ্কটি কপি করে এখন আপনারা আবার এখানে নতুন একটা ইন্টারফেস দেবেন। নতুন ইন্টারফেসে এটা সার্চ দেবেন। সার্চ দিলে তো এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। একটা সিলেক্টে ক্লিক করার পরে এখানে আপনারা ইউএসডিসি, হ্যাঁ ইউএসডিসি এটা লিখবেন। এই যে ইউএসডিসি পেয়ে যাবেন, এটা ক্লিক করবেন। উপরে এমএনটি এটা ক্লিক করে এখান থেকে সিএম ইথেরিয়াম রয়েছে না, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এখান থেকে এটা ক্লিক করে এটাকে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করলে এটা ইউএসডিসিতে রূপান্তরিত হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্রুভ করে এটাকে সোয়াইপ করে দেবেন। তো সোয়াইপ কমপ্লিট। এখন আমরা যেটা করব এই ইন্টারফেসটা আসবো। এই ইন্টারফেসটা আসার পরে নিচে আসবো। নিচে এসে এখান থেকে সাপ্লাই রয়েছে, সাপ্লাইতে এটা ক্লিক করে দেব। তো সাপ্লাইতে না, এখান থেকে হয়তো সোয়াইপ। তো এইটা একবার রিফ্রেশ দেবেন, এতক্ষণ ব্যালেন্স শো করছিল না, রিফ্রেশ দেবো, এরকম আসবে। সাপ্লাইতে ক্লিক করবে। সাপ্লাইতে ক্লিক করলে এরকম আসবে। এখানে $5 দিলেই হবে। তারা $5 বলছে না, আপনি 5.5ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্রুভ করবেন, কনফার্মেশনগুলো কনফার্ম করে দেবেন। তারপরে এরকম আসবে। এখান থেকে এই যে সাপ্লাইতে ক্লিক করবেন, কনফার্মেশনগুলো কনফার্ম করে দেবেন। এই যেটা কমপ্লিট। এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের যেটা করতে হবে, আগের এই ভেরিফাইড এই ইন্টারফেসটা আসতে হবে। এখন যদি আমরা ভেরিফাইতে ক্লিক করি এটা দেখুন ভেরিফাই হয়ে যাবে। এখন কি বলতেছে, ব্রো করতে বলতেছে সিএম ইথেরিয়াম থেকে এফবিটিসি। তা আমরা যেটা করবো এখানে এফবিটিসিতে কনভার্ট করবো। আমাদের যে ইউএসডিটা রয়েছে তার জন্য আগে এই ইন্টারফেসটা আসবেন। এই ইন্টারফেসে আসার পর এখান থেকে যে ডিটেলস রয়েছে না, ডিটেলস এটা ক্লিক করবেন, ইউএসডিটি ডিটেলসে। তারপর এখান থেকে এই যে ইয়ার ইনফো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পর এই যে আপনার যে ডলারটি রয়েছে এখান থেকে এটাকে উইথড্র করে দেবেন। এটাকে এখান থেকে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিয়ে উইথড্র করবেন। আপনার ডলারটি আপনার ওয়ালেটে ব্যাক চলে যাবে। এই যে এটা কমপ্লিট। আমার ডলারটি আবার আমার ওয়ালেটে এই যে চলে আসছে। এখান থেকে ওভারভিউতে আসলে দেখতে পারবেন। তো এগুলো দেখার আমাদের এখন আর প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে এই দুইটা কেটে দিলাম। এই দুইটা কেটে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সিএম ইথেরিয়াম আর এফবিটিসি এইটার কাজটি করতে হবে। হ্যাঁ, এইটার কাজটি করতে হবে। তার জন্য এইটা এখান থেকে ওপেন করতে হবে, এটাকে বড় করতে হবে। এখন এর জন্য আমাদের এফবিটিসির প্রয়োজন হবে। এখন এফবিটিসি কোথায় পাবেন? এফবিটিসি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার এই সোয়াইপটা আপনাকে ব্যবহার করতে হবে। এই সোয়াইপটা ব্যবহার করে আপনাকে আবার এফবিটিসিটা এখানে নিতে হবে। এখানে ইউটিউব নিয়ে এটার ভিতরে যাবেন, গিয়ে আবার এমএনটি থেকে কিছু পরিমাণে এফবিটিসি সোয়াইপ করে নেবেন। অথবা আপনার কাছে ইউএসডিসি রয়েছে, এটাকেও আপনি চাইলে এফবিটিসিতে রূপান্তরিত করতে পারেন। এফবিটিসি এটা ক্লিক করবেন। তো আমি এখানে $5 মতো নিই, 5.5 নিই, এখানেও অ্যাপ্রুভ করে দিই। সোয়াইপ করা হয়ে গেছে। এখন দেখি আগের এই ইন্টারফেসে এসে এটাকে একবার রিফ্রেশ দিই। আপনাদের এরকম ওভারভিউতে থাকবেন। এখানে ইয়ার ইনফোতে আসবেন, সাপ্লাইতে ক্লিক করবেন। দেখি এটা পরে এখান থেকে হ্যাঁ উইথড্র করা যাবে। তার মানে এখানে আমরা সাপ্লাইতে ক্লিক করে এটাকে এখান থেকে ম্যাক্স করে দিতে পারি। এগুলো অ্যাপ্রুভ করে দেবেন। এটা এখান থেকে কমপ্লিট, ওকে ক্লোজ। এখন এটাকে ব্রো করতে হবে এখান থেকে। তো দেখি ব্রো করা সারা টাস্কটি কমপ্লিট হয় কিনা। ভেরিফাইতে ক্লিক করলাম, হ্যাঁ টাস্কটি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দেখুন ব্রো আমাদের মাস্ট বি করতেই হবে, ব্রো না করলে কাজ হবে না। তো ব্রো করার জন্য এখানে ব্রো করতে হবে বলছে AUSD, এইটা ব্রো করতে হবে। এখন আমরা যেটা করবো, আবার এই ইন্টারফেসে আসবো। এই ইন্টারফেসে এসে এখান থেকে ব্যালেন্সটি রয়েছে, উইথড্র বা ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ ব্যালেন্সটি ম্যাক্স করে দিয়ে উইথড্র করে ফেলবো এখান থেকে। এখন এখান থেকে এটাকে ওকে করে দিলাম। আমাদের এটা আবার আমাদের ওয়ালেটে চলে গেল। আবার ওই সোয়াইপের সাইটে আমাদের যেতে হবে। এই যে এই সোয়াইপের সাইটে, তো এইটার লিঙ্ক তো আমার ওই যে টেলিগ্রামের ওই পোস্টে দেওয়াই আছে। এখন এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলে এখানে আপনারা ওই ডলারটি দেখতে পারবেন। তো এই যে এখন যাতে এইটার উপরে ক্লিক করেন, একবার রিফ্রেশ দিয়ে তারপর দেখুন এই যে এফবিটিসিটা কিন্তু এখানে শো করতে আছে। তো এখানে আপনারা এফবিটিসি সিলেক্ট করবেন। আর এখানে ওই তারা যেটা বলছিল
AUSD AUSD এইটা আমাদের প্রয়োজন হবে স্টেবল কয়েন। এটা এখন এখান থেকে ম্যাক্স করে দিন, ম্যাক্স করে দিলে এই যে এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন, কনফার্মেশনগুলো কনফার্ম করবেন। কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে এই ইন্টারফেসটা আসবো, যেখানে আমাদের টাস্ক ভেরিফাই করতে হবে। এখানে আসবো, ওপেনে ক্লিক করব। এখন আগের মতো ইওর ইনফো, তো এখানে কিন্তু আমাদের ব্রো করতে হবে। তো প্রথমে এখানে সাপ্লাই করতে হবে, তারপর বড় করতে হবে। বড় বলতে তারা এনি অ্যামাউন্ট করতে। তো এখান থেকে আমরা এটাকে ম্যাক্স করে দিই। প্রথমে এখানে সাপ্লাই দিয়ে দেবো, অ্যাপ্রুভ করে দিই। সাপ্লাই কিন্তু মাস্ট বি করতে হবে, তা না হলে বড় করতে পারবেন না। তো আমাদের সাপ্লাই হয়ে গেছে, ওকে করলাম। এখন তারা বড় বলছে এনি অ্যামাউন্ট, বড়োতে ক্লিক করবেন। 0.00 বা 0.1 এক সেন্টের মতো এখানে বড় করে দেবেন। 1 সেন্টের মতো, 1 সেন্টের বেশি করার দরকার নেই, 1 সেন্টের মতো করে দেবেন। তাহলে আর ওটাকে ফেরত আনার দরকার হবে না। এখান থেকে এখন আমি এটাকে কনফার্ম করে দিই। এতে কনফার্ম করে দিলাম। তো এটা এখান থেকে কমপ্লিট, ওকে করলাম। এখন আমরা যেটা করবো, এই ভেরিফাই পেজে এসে এটাকে ভেরিফাই করি, দেখি হয় কিনা। এনি অ্যামাউন্ট বলছিল তারা, তা আমি তো এনি অ্যামাউন্টই করছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমাকে এখানে কিউটা মিন্ট করতে বলতে আছে। তো মিন্ট করার আগে আমরা যেটা করবো, এখানে আবার এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে এখানে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে, এটাকে তখন আমাদের আবার ফেরত নিতে হবে। তার জন্য উইথড্রতে ক্লিক করবো। এখানে এই যে ম্যাক্সে ক্লিক করে দেবো, ম্যাক্সে এখানে টিক ম্যাক দিতে হবে। এখান থেকে উইথড্রতে ক্লিক করতে হবে। তো ট্রাই অ্যাগেন বলতে আছে কেন? তো এই দেখুন, এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কীভাবে কমপ্লিট করলাম, ওকে করে দিলাম। এখান থেকে প্রথমত রিপেতে ক্লিক করে ওই যে অ্যাকসেন্ট এখানে ব্রো করছেন ওটা রিপে করে দেবেন। রিপে করার পরে তারপর এখান থেকে উইথড্র করবেন, দেখবেন উইথড্রটা কমপ্লিট হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনার AUSDT আপনার ওয়ালেটে চলে গেছে, মেইন ওয়ালেটে। ওটা কীভাবে পরবর্তীতে সোয়াইপ করে দেবেন সেটা দেখিয়ে দেবো। এখন এই ইন্টারফেসে আসুন, এখান থেকে কিউবটা মিন্ট করে নিন। কিউবটা মিন্ট করা কমপ্লিট। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, এটা আমাদের কমপ্লিট। এটা যেহেতু কমপ্লিট, এখন পরবর্তীগুলো কমপ্লিট করতে হবে। তো এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এইটা কমপ্লিট করতে হবে। এইটা কমপ্লিট করার জন্য এখান থেকে এই লিঙ্কটি কপি করে দেবেন। এই লিঙ্কটি কপি করে এখানে সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে দেবেন। এটার প্রথম দুটো টাস্ক এমনি অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে এই এক্সটি টাস্ক আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। তো এই এক্সটি টাস্ক এখানে কি দেখুন, এখানে আপনাদের $5 প্রয়োজন হবে ইউএসডিসি। এই ইউএসডিসিটা কিন্তু আমাদের কাছে রয়েছে। ইউএসডিসি এটা কিন্তু আপনাদের রাখতে বলছিলাম, এটি কিন্তু আমাদের কাছে রয়েছে। তো এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেস আসবে। টিকমার্ক উঠিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে এই যে মেটামার্কসটা সিলেক্ট করে দেবেন। আপনার মেটামার্কসের ভিতরে কনফার্মেশন যাবে, ওটা কনফার্ম করে দেবেন। এরপর আপনারা যেটা করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে ইউএসডিসি রয়েছে, থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে ডিপোজিট রয়েছে, এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। তো ইন্টারফেসটা আসলে এখানে আপনাদের ম্যাক্স করার দরকার নেই, এখানে 5.1 দিয়ে দিন। 5.1 দিলেই হবে। 5.1 দেওয়ার পর নিচে আসবেন, এখান থেকে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে এখান থেকে এটা কনফার্ম করে দেবেন। এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর ওপেন পজিশনে ক্লিক করে এটাকেও কনফার্ম করবেন। তো এটা যখন আপনার এরকম করা হয়ে যাবে, তারপরে এখান থেকে আপনারা এই যে ভেরিফাই এই ইন্টারফেসে আসবেন। এই ইন্টারফেসে এসে এখান থেকে ভেরিফাইটা ক্লিক করবেন, দেখবেন এই টাস্কটি কমপ্লিট হয়ে গেছে। তো এই টাস্কটি আপনার যখনই কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা যেটা করবেন, আবার এই আগের ইন্টারফেসে আসবেন। আগের ইন্টারফেসে এসে এখান থেকে এইটির উপরটা ক্লিক করবেন। এইটির উপরে ক্লিক করলে এখানে যে ক্লোজ পজিশন, এই যে ক্লোজ পজিশন রয়েছে, এইটার উপরটা ক্লিক করবেন। এটা আবার ক্লিক করলে আপনার পজিশনটা এই যে ক্লোজ পজিশনে ক্লিক করলে আপনার পজিশনটা ক্লোজ হয়ে গিয়ে আপনার ডলারটি আবার আপনার ওয়ালেটে চলে আসবে। পজিশন ক্লোজ হয়ে গিয়েছে। এখন আসুন পরবর্তী ট্যাক্সে কি বলে দেখি। পরবর্তী ট্যাক্সে বলছে লোক সিএম ইথেরিয়াম এইটা করার জন্য। তো এটা ভেরিফাইতে ক্লিক করে দেখি এটা আমাদের আগেই করা হয়ে গেছে কিনা একবার। না, এটা করা হয় নাই। এখন এটা করার জন্য এখান থেকে এটাকে ওপেন করতে হবে। একটাও $5 সমপরিমাণে করতে হবে। তো এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসলে আপনারা ভুলো আবার এইটা করতে যাবেন না, আপনাদের এইটাই করতে হবে। এইটাই করতে হবে। এই লোগোটা দেখে করতে হবে। মেন্টাল নেটওয়ার্কের এই লোগোটা দেখবেন, এই লোগোটা কোন জায়গায় রয়েছে, এইটাই করতে হবে। তো এইটার ভিতরে যাবেন। এইটার ভিতরে যাওয়ার পরে এখানে টিকমার্ক উঠাবেন, ওপেন পজিশনে ক্লিক করবেন। ওপেন পজিশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের কাছে সিএম ইথেরিয়াম নেই। এখন সিএম ইথেরিয়াম কীভাবে কি নেবেন সেটা কিন্তু আমি অনেক আগে আপনাদের দেখিয়েছিলাম। এই সোয়াইপিং এইটা থেকে নিতে হবে। তো এর জন্য আমাদের এইখানে এইটা এখানে কই গেল, এখানে একটা ডলার রয়েছে আমাদের, এই যে এইটা ইউএসডি, এই যে এই ডলারটি উপরে থাকবে। নিচে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে
এখানে সার্চ করবেন সিএম, এই যে এইটা সিএম ইথিরিয়াম, এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর উপর যেটা রয়েছে এটাকে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিয়ে এখান থেকে সোয়াইপটা কমপ্লিট করে নেবেন। সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই পেজে আসবো। এই পেজে এসে এখন আমাদের এখানে এটা না, সরি, এটা এখান থেকে কেটে দিই। আমাদেরকে এই পেজে যেতে হবে। এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর এইটা একবার রিফ্রেশ দিতে হবে পেজটাকে। তো আমি আবার এখানে প্রবেশ করতে আছি, এটা ক্লিক করলাম। এখন এখানে যদি ম্যাক্স দিই, দেখুন এখানে চলে আসছে। ওই আগের মতো করে অ্যাপ্রুভ করবেন, তারপর পজিশন ওপেন করবেন। এখান থেকে কিউবটা মিন্ট করে পজিশনটা ক্লোজ করে দিবেন। পজিশন ওপেন করা হয়ে গেছে। এখন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে টাস্কটি ভেরিফাই করব। এখান থেকে যখন আমার টাস্কটি ভেরিফাই হয়ে যাবে, টাস্কটি ভেরিফাই হয়ে গেছে, এখন আমরা যেটা করবো আবার ইন্টারভিউতে এসে এখান থেকে আমাদের যে এটা রয়েছে এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার জন্য এখান থেকে আদার্স বুক, হ্যাঁ এটা ক্লিক করতে হবে। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে যে ক্লোজ রয়েছে ক্লোজে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। তারপর আবার এই ভেরিফাই ইন্টারভিউতে আসবেন, এটাকে স্কিপ করে দেবেন। যেগুলো স্কিপ করা যায় ওগুলো স্কিপ করে দেবেন। স্কিপ করে দিয়ে এখান থেকে এই যে কিউবটা রয়েছে কিউবটা মিন্ট করে নেবেন। তো এটা এখান থেকে কমপ্লিট, কন্টিনিউতে ক্লিক করি, এটাও কমপ্লিট। এখন আসুন সর্বশেষ যে টাস্কটি রয়েছে এইটি, একটা এখান থেকে লিঙ্কটি কপি করবেন। এখানে আপনাদের $2 মতো ফি দেবে। সার্চ বারের লিঙ্কটি দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ বারের লিঙ্কটি দিয়ে সার্চ করলে এখানে আপনাকে একটি কাজ করতে হবে। এখানে একটা ব্রিজের কাজ রয়েছে। তা আমি একটু ভেরিফাইতে ক্লিক করি, দেখুন এটি কিন্তু আমার কমপ্লিট হচ্ছে না। এটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার আগের করা ছিল। তা আপনাদের তো আগের করা থাকবে না। আপনাদের যেটা করতে হবে এখান থেকে ওপেন এটা অরবিট, এটা ক্লিক করবেন। এই জিনিসটা আমি একটু আপনাদের বুঝেই বলি, তা নাহলে আবার নাও বুঝতে পারেন। তো এইটা আসবে আপনাদের সামনে, এইটা আসবে। এটা আসলে প্রথমে এখানে ওয়ালেট কানেক্ট করবেন। এখানে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। ইথিরিয়ামের এটা ক্লিক করবেন, সরি ওটাই না, এখানে ইথিরিয়ামের জায়গায় ইথিরিয়ামই রাখবেন। এখানে এই মেন্টালের জায়গায় মেন্টাল এটাই রাখবেন। এই যে এইখানে আপনারা এখানে অনেকগুলো চেঞ্জ রয়েছে, দেখুন এখানে আরবিটিএম রয়েছে, অপটিমাইজার, এখানে অনেকগুলো চেঞ্জ রয়েছে। এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করবো আরবিটিএম অথবা অপটিমাইজাম, এই দুইটার যে কোনো একটা চেইনে আপনারা $3-4 মতো রাখবেন। $3-4 মতো রেখে সেইটা আপনারা এই মেন্টালে ব্রিজ করে দেবেন। এখানে মিনিমাম ব্রিজ হচ্ছে গিয়ে 0.405 লিখবে, 0.123 এরকম লিখে দেবেন। এরকম লিখে এখান থেকে এটা ব্রিজ করে নেবেন। একটা ব্রিজ করলেই এখানে কমপ্লিট দেবে, মিনিমাম অ্যামাউন্টের করলে হবে। তারপরে এখান থেকে কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন, আপনার এই টাস্কটি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে যে ক্লেম রিওয়ার্ড রয়েছে এইটা আসতে আসে না কেন, এই যে চলে আসছে, একবার রিফ্রেশ দিচ্ছি, এটি চলে আসছে। তো এখান থেকে কিউবটা এখানে মিন্ট করে নেবেন। তো এতটুকু কাজ করলে তো আমাদের টাস্কগুলো কমপ্লিট। এখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এখন আমাদের অনেক জায়গায় অনেক রকম ডলার রয়েছে, যেমন সিএম ইথিরিয়াম, তারপর ইউএসডিটি, এরকম নানা রকম জিনিস রয়েছে। ওগুলো কীভাবে এমএনটিতে রূপান্তরিত করবেন সেই বিষয়টা দেখিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করে দেখবেন এই টাস্কটি আমাদের কমপ্লিট। দেখুন এখানে কিন্তু এখন আমাদের 7/7 হয়ে গিয়েছে, মানে এগুলো আমাদের কমপ্লিট। এখন সেই সবগুলো একত্রিত করার জন্য এটা এখান থেকে কন্টিনিউ করে দিই। সেই সবগুলো একত্রিত করার জন্য এখানে আমি যে সোয়াইপের লিঙ্কটি দিয়েছি এই লিঙ্কটি সেভে ধরে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে সার্চ বারে লিঙ্কটি সার্চ দিয়ে গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করবে, এই সোয়াইপিং সাইটটি আসবে, এটা ওটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এই এমএনটিটা নিচে রাখবেন। উপরে এখান থেকে সিলেক্ট করে ক্লিক করবেন। সিলেক্ট করে ক্লিক করলে এখানে ইউএসডিটি রয়েছে, তারপর এই যে ইথিরিয়াম রয়েছে, এখানে যেগুলো আপনার রয়েছে সবগুলো শো করবে। একটা এরকম ক্লিক করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে যা রয়েছে এটা ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিয়ে অ্যাপ্রুভ করে সোয়াইপ করে এমএনটিতে রূপান্তরিত করে নেবেন। এই যে দেখুন এখানে 7.45 এমএনটি আমার কাছে রয়েছে। আরো 15 টাকা যোগ হবে যখন আমি এটা সোয়াইপ কমপ্লিট করে ফেলবো। ঠিক আমি এইটা যেভাবে করছি একই সিস্টেমে আবার ইউএসডিটি এটা ক্লিক করবেন। পরবর্তীতে সিএম ইথিরিয়াম এটা এখান থেকে ম্যাক্স করে এরকম এটা সোয়াইপ করে এমএনটিতে রূপান্তরিত করবেন। তারপর এমএনটি আবার বাইবিট বা বিনাস যে কোনো জায়গায় ডিপোজিট করে আপনার ওটাকে ডলারে রূপান্তরিত করে ফেলতে পারবেন। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার। কিভাবে কি করবেন, কিভাবে টাস্ক কমপ্লিট করবেন, সকল টাস্কগুলো একদম ইজিলি ভাবে কমপ্লিট করে আপনি আপনার ডলারটি আবার জায়গা মতো নিয়ে নেবেন। বিস্তৃত বিষয়বস্তু A to Z ভিডিওটিতে একদম A to Z দেখানোর আপনাদের চেষ্টা করছি। তারপর এই টাস্কটি বাদ রয়েছিল, এইটি আপনারা একটু ট্রাই করবেন যে এটা করতে পারেন কিনা। এদের সাইটে সমস্যা করতে আছে, এটি করতে পারলে ভালো, না করতে পারলেও কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে অ্যাডভান্স, এগুলো আপনারা যদি করতে পারেন তাহলে এখান থেকে বেশি রিওয়ার্ড পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো একটু গেছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি করে শেয়ার
করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং আপনার যেসব বন্ধুদের কাছে কম বেশি কিছু ডলার রয়েছে তারা এই অফারটি মিস না করে, এই অফারটিতে কীভাবে কি অংশগ্রহণ করবে দেখে শুনে বুঝে অংশগ্রহণ করে নিতে পারে। একটা ভালো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্যই কিন্তু এটি নিয়ে আমি ভিডিও মেক করছি, কারণ কিছুদিন আগেও এই MNT প্রজেক্ট থেকে আমরা একটা বিগ রিওয়ার্ড পেয়েছি। আশা করি বুঝতে পারছেন। এই জন্য আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।